नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सकलेई खूब भालो आछो। रुमा छोट्ट संसारे नतून एकटी भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। आजके रविवार ताई एकटु बेड़ाते चले एलाम माम्मामके निये गुटी गुटी पाये। आजके कोथाय एसेछि देखते पाচ্ছো तो आजके एसेछि चिड़ियाखानाय। और आजके रविवार ताई किन्तु प्रचुर भीड़। तो सबार प्रथमेई चले एसेछि आमरा कोल्ड ड्रिंक्सের দোকানে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। তো যে আমাদের কোল্ড ড্রিঙ্কস এসে গেছে। কত করে নিল? 50 টাকা করে নিয়েছে। 50 টাকা করে কোল্ড ড্রিঙ্কস। সবার কিন্তু কাশি, তবুও কোল্ড ড্রিঙ্কস খাবো। আমার না তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। এবার আমরা দেখে নেব ম্যাপ। একদম সামনেই কিন্তু ম্যাপ রয়েছে। ম্যাপ দেখে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু সব পশু পাখিদের দেখতে শুরু করব। আর চিড়িয়াখানায় ঢুকেই কিন্তু আমরা ডান দিকে রাস্তা ধরে প্রথমে দেখতে শুরু করব। আর এখানে যে টিকমার্ক করা সব কিছুই রয়েছে, পশু পাখি কোন দিকে কোনটা তোমরা দেখতে পাবে সেগুলো করা আছে। আর সামনেই কিন্তু আছে টয়লেটের ব্যবস্থাও। তো চিড়িয়াখানায় ঢুকলে দুপাশে দুটো টয়লেট জায়গা আছে আর মিডলে আছে একটা। তো টয়লেটের খুব ভালো ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই। তা আমরা এই দিক দিয়েই ডান দিক দিয়ে ধরে যাব আগে। আর ডান দিকে আছে অনেক পাখি, প্রথমেই পাখির জায়গা আছে। তো আমরা পাখির জায়গাগুলো প্রথমে দেখব। সবাইকে দেখে ভয় পেয়ে গেছে, এত ভিড় হয়েছে আজকে। আর এই পাখির পুরো ডিটেইলস এখানে রয়েছে। দুখানা কাকা দাও, খুব সুন্দর কাকা দাও। আও সব পাখিরা আজকে বসে আছে চুপ করে, দেখেছো? ওই কাকা দুটো খাচ্ছে। ওই তো খুব একদম দূরে বসে আছে। ঠিক আছে। এখানে আছে অনেকগুলো ম্যাকাও, রেড স্কাই গ্রিন কালার, খুব সুন্দর। এখানে দেখো বড় বড় বক। তো পাখি দেখার পর আমরা আবারও ওই টিকমার্ক চিহ্নগুলো দেখে চলে এসেছি হাতির জায়গায়। প্রেজেন্ট আছে কটা আছে? দুটো না, এরা 3-4টে আছে এখানে। এই পাখিটা খুব সুন্দর দেখতে, পুরো ময়ূরের মতো মাথায় ঝুঁটি। এখানে আছে। তা আবারও কয়েকটা পাখি দেখে এবার আমরা জলস্থির দিকে যাচ্ছি। তো বাদিকে আছে জলস্থির জায়গা, কিন্তু আজকে এত ভিড় হয়েছে যে যাওয়া যাচ্ছে না। তোমরা কিন্তু রবিবারটা একদম অ্যাভয়েড করবে এই সময়, কারণ কিচ্ছু দেখতে পাবে না। না হলে আমরা এখন চলে এসেছি ইমু পাখি দেখতে। আমরা এক বছর এসেছিলাম, তখন প্রচুর দিন ছিল বলো। আর এই যে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর। আর এরা কিন্তু খুব জোরে মানে কামড়ে নেয়, সামনে হাত ফাত দিলেই সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। এবার চলে এসেছি জিরাফ দেখার জন্য। এই যে বড় বড় উঁচু উঁচু গলা বের করে জিরাফ গুলো ঘুরছে। আজকে বেশি নেই, ঘরে ঢুকে যাচ্ছে ওরা। 3টে বাইরে আছে, এর আগের বার অনেকগুলো বাইরে ছিল, আজকে 3টে বাইরে আছে। আজগুলো পুরো নেট দিয়ে ঢাকা, ওরা গাছের পাতা খেয়ে নেয় আমার মনে হয়, ওই জন্য। দেখেছো খুব সুন্দর। তো জিরাফ দেখার পর আবারও আমরা জলস্থির দিকে এসেছি, একটু জলস্থির এক ঝলক দেখবো বলে। তো ওই যে জলস্থি বাবু তিনি শুয়ে আছেন জলের মধ্যে, তো একটুখানি দেখতে পেলাম। তো এবার আমরা চলে এসেছি শিয়ালের জায়গায়। শিয়াল হায়না এদিকেই আছে, আর এখন কাঁচ দিয়ে খুব সুন্দর ঘিরে দিয়েছে, স্পষ্টভাবে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যেখানে আছে হায়না, তারা শুয়ে আছে। তো তারপরে চলে এসেছি আমরা বাঘ দেখার জন্য। এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি আসছেন সামনের দিকে হেঁটে হেঁটে। আর যেহেতু প্রচুর ভিড় হয়েছে, খুব কষ্ট করে দেখা গেছে। আর দেখো কত সুন্দরভাবে আসছে সামনের দিকে। আর সবাই দেখে তো খুব খুশি হয়েছে, যেহেতু কাঁচ দিয়ে ঘেরা আছে, খুব স্পষ্টভাবে কিন্তু বাঘগুলোকে দেখা যাচ্ছে। এখন চলে এসেছি সাদা বাঘের জায়গায়। একটাই সাদা বাঘ দেখতে পেলাম, বসে আছে। তো এরপর যেহেতু দুপুর 1:30 বাজে, তো ভাবলাম খাওয়া দাওয়ার কাজটা শেষ করে নিই। তো চারিদিকে প্রচুর ভিড় ছিল, জায়গা পাচ্ছিলাম না। অবশেষে একটা জায়গা পেয়ে পেপার পেতে বসে পড়লাম 3জন মিলে। তো আজকে বাড়ি থেকে নিয়ে এসেছি রাইস আর চিলি পনির, যেটা আমাদের খুব ভালো লাগে। সেটাই এখন খাবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবারও উঠে চলে এলাম বাঘ দেখার জায়গায়। তো এখানে এই যে লেপার্ড রয়েছে, সে শুয়ে আছে। তো এক ঝলক দেখা গেল তিনি শুয়ে আছেন। এই যে
তো এইভাবেই কিন্তু পশু পাখি দেখা শুরু হয়েছে। আর প্রচুর রকমের বাঘ, তারপর সিংহ তো আমরা দেখতেই পাইনি, আছে নাকি সেটাও জানি না। তো যাই হোক, একটু একটু করে আমরা সব রকম পশু পাখি দেখছি। আর প্রচণ্ড ভিড়ের মধ্যে তোমাদের প্রথম থেকেই বলছি, খুব ভালোভাবে দেখা যাচ্ছে না কোনো পশু পাখি। আর পাখিরা তো রয়েছে খাঁচার এক প্রান্তে। এবার চলে এসেছি আমরা এবছরের মেন আকর্ষণ চিড়িয়াখানা, সেই পাখির খাঁচা। কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা পাখির খাঁচা খোলা পাইনি, বন্ধ করে রেখেছে, হয়তো প্রচুর ভিড়ের কারণে, জানি না। তো বাইরে থেকে একটু দেখতে পেলাম এই যে পাখিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের খাঁচায়, অনেক রকম পাখি আছে। তো সেটাই একটু দেখে মনটা শান্ত করলাম। তো এবার আস্তে আস্তে আবার চলে এসেছি গন্ডারের জায়গায়। তো এই যে অত ভিড়ের মধ্যে কোনো কিছুর কোলাহলে তোয়াক্কা না করে গন্ডার কিন্তু তার নিজের আপন মনে খেলে বেড়াচ্ছে জলের মধ্যে, লেজ নাড়াচ্ছে, একবার কান নাড়াচ্ছে। তো সেটুকু দেখে আমরা শান্ত হলাম যে এক ঝলক গন্ডারের দেখা পেয়েছি। এবার চলে এলাম কুমির দেখতে। তো কুমির দেখতে এসে দেখলাম রোদের মধ্যে সবগুলো কুমির দেখো লেজ পেছন দিকে দিয়া শুয়ে আছে, তাদের কোনো দিকেই কোনো খেয়াল নেই, যেন মনে হচ্ছে সব মরে পড়ে আছে, এরকম লাগছে দেখতে। চুপচাপ শান্ত মতো তারা পড়ে আছে। তো কুমিরের পরেই আছে ডান দিকে কিন্তু সাপের জায়গা। তো সাপের জায়গায় এসে প্রচণ্ড ভিড়, সেখানে লাইন দিয়ে সাপ দেখতে পাচ্ছি, কিন্তু কয়েকটা পাইথন ছাড়া কিন্তু আর কোনো সাপই এখানে দেখতে পেলাম না। হয়তো সেখানে সাপই নেই। তো আমরা আগে যেবার এসেছিলাম প্রচুর সাপ ছিল, এবার কিন্তু একটাও সাপের দেখা পাইনি, শুধু পাইথন ছাড়া। এবার চলে এলাম হরিণের জায়গায়। এখানে কিন্তু প্রচুর ধরনের হরিণ আছে, অনেক রকম প্রজাতির, যেমন কাঁকড় হরিণ আছে, মণিপুরি হরিণ, তারপরে আমাদের সোনার হরিণ, অনেক রকম হরিণ রয়েছে পরপর, খুব সুন্দর দেখতে। চারিদিকটায় অনেক রকমের হরিণের জায়গা আছে এখানে। তো একে একে আমরা হরিণগুলো দেখে নিচ্ছি। তো এরপরে আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম এবছর এসে, মালায়াম টাপি। এই পশুটা কিন্তু নতুনই দেখতে পেলাম এবার আমরা চিড়িয়াখানা এসে, খুব সুন্দর দেখতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে। তো তারপরেই দেখলাম সোনার হরিণ, এই যে খুব সুন্দর। এই হরিণটা কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে আমার দেখতে, শিংটাও আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর তার গোল্ডেনের উপরে সাদা, খুবই সুন্দর লাগে দেখতে। এবছর এসে কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখতে পেলাম, ভাল্লুক। বিগত 2 বছর কিন্তু আমরা এসছিলাম যখন ভাল্লুকে দেখাই পাইনি, তবে এবছর শীতকালেও কিন্তু ভাল্লুক বাইরে ঘুরে বেড়াচ্ছে। একজন রোদে শুয়েছিল আর একজন এই যে হাঁটাহাঁটি করছে। তবে খাঁচার ভেতরে কিন্তু আরও ভাল্লুক আছে, তারা খাঁচার ভেতরেই ছিল। এরপরে চলে এসেছি আমরা ইমু পাখি দেখতে। কত সুন্দর দেখো, ব্ল্যাক কালারের, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে আলপাকা, জানি না, নতুনত্ব একটা জন্তু দেখতে পেলাম, খুবই ভালো লাগলো দেখতে। তো এরপর আমরা কচ্ছপের জায়গায় এসে দেখলাম দূরে একটা কচ্ছপ রয়েছে। তবে আগেরবার আমরা 2টো কচ্ছপ দেখতে পেয়েছিলাম বড় বড়, এবারে একটাই দেখতে পেলাম দূরে, সে শুয়ে আছে রোদের মধ্যে। তো চিড়িয়াখানা এলে কিন্তু তোমরা এই ধরনের অনেক রকমের পশু পাখি দেখতে পাবে, যেগুলো কিন্তু ক্যামেরায় ধরা যায় না বা সব রকম কিছু দেখানোও যায়নি। তো তোমরা এলে কিন্তু প্রচুর কিছু দেখতে পাবে। তো এরপর আমরা চলে এসেছি লাস্ট চিড়িয়াখানার পশু পাখি দেখতে দেখতে, শেষে চলে এসেছি আমরা শিম্পাঞ্জির জায়গায়। তো এখানে কিন্তু 2-3টে শিম্পাঞ্জি ছিল, যারা কিন্তু খুব ভালোভাবে লাফালাফি করে, খেলা করে সবাইকে, দর্শকদের কিন্তু খুব আনন্দ দিচ্ছিল। তো সমস্ত রকম পশু পাখি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি একদম সামনে, বেরোবার গেটের সামনে। এখানে কিন্তু খুব সুন্দর জায়গা করা আছে, চারিদিকে ফুল আর জিরাফ আর হাতির স্ট্যাচুর মতো করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলার পরে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে।